ইতিহাসের পাতায় ফিয়ারলেস নাইটদের কথা মনে আসলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে আলেকজান্ডার দ্য গ্রেট, জুলিয়াস সিজার এবং চেঙ্গিস খানদের মতো ব্র্যাভ নাইটদের ছবি। কিন্তু ইতিহাসের শ্রেষ্ঠ সামরিক টেকটিশিয়ানদের মধ্যে অন্যতম আরেকজনের নাম আছে যার কথা আমরা বেমালুম ভুলে যাই, যার সামরিক কৌশল পৃথিবীর সবচাইতে বড় বড় সামরিক একাডেমিগুলোতে শেখানো হয়। 625 খ্রিস্টাব্দে মদিনার নিকটবর্তী উহুদ পাহাড়ের পাশেই কুরাইশদের সাথে মুসলিম বাহিনীর এক রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়। যেই যুদ্ধে কুরাইশদের পক্ষে লড়ছিল একজন বীর যোদ্ধা, যার অসাধারণ রণকৌশলের কারণেই মুসলিম বাহিনী ছত্রভঙ্গ হয়ে যায় এবং কুরাইশরা কৌশলগতভাবে সুবিধা পায়। ফলে মুসলিম বাহিনী অনেক ক্ষতিগ্রস্ত হয়। কথিত আছে সেই যুবকের অসাধারণ নেতৃত্বে মুগ্ধ হয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন তাকে যেন আল্লাহ তাআলা হেদায়েত দান করেন। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের দোয়া কবুল করলে 628 খ্রিস্টাব্দে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। 629 খ্রিস্টাব্দে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারিস ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু আনহুকে বাইজেন্টাইন সাম্রাজ্যের উপনিবেশিক মিত্র সিরিয়ার বুশরা শাসকের কাছে একটি চিঠি দিয়ে পাঠান। চিঠিতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের নাম পরিচয় দেওয়ার পরে বললেন, আল্লাহ এক, তারই ইবাদত করা উচিত। আমি তোমাদের প্রতি ন্যায়, সৎ আচরণ এবং নিরাপত্তার প্রতিশ্রুতি দিচ্ছি। তুমি যদি ঈমান আনো আল্লাহ তোমাদেরকে মুক্তি দেবে, আর যদি না মানো তবে তোমাদের প্রতি আল্লাহর বিচার হবে। কিন্তু ঘাসসানি শাসক আহ্বানের সাড়া না দিয়ে সোয়ারবিল চিঠির বাহককে নির্মমভাবে হত্যা করে। তৎকালীন আন্তর্জাতিক রীতিতে কোনো দুধ হত্যা ছিল গুরুতর অপরাধ এবং ইসলামী আইনেও তাই। ফলে এই নির্মমতার জবাব দেওয়ার জন্য বৈধতা পেয়ে যান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুধ হত্যার খবর পাওয়া মাত্রই বাইজেন্টাইন সাম্রাজ্যের প্রায় 3 লক্ষাধিক সেনাবাহিনীর বিরুদ্ধে মাত্র 3000 সেনা নিয়ে এক অসম যুদ্ধের প্রস্তুতির নির্দেশ দেন। মানে সংখ্যায় হাতিয়ার মশার তুলনা করা যায়। বাহিনীর প্রধান হিসেবে জাহুজ ইবনে রুশকে মনোনীত করেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি জাহুজ নিহত হয় তাহলে নেতৃত্ব দিবেন জব্বার ইবনে আতিক, এবং যদি জব্বার ইবনে আতিক নিহত হয় তাহলে নেতৃত্ব দিবেন ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সামরিক টেকটিশিয়ান, তিনিই হচ্ছেন খালিদ বিন ওয়ালিদ। মুসলিম বাহিনীর একে একে 3 জন কমান্ডার নিহত হলে মুসলিম বাহিনী একেবারে কোণঠাসা অবস্থায় পড়ে যায়। খালিদ বিন ওয়ালিদ নেতৃত্ব নেওয়ার পর তিনি প্রধানত 2টি কৌশল গ্রহণ করেন, ফ্রন্ট লাইন এবং পেছনের দিকে কিভাবে সুরক্ষিত রাখা যায়। এই জন্য তিনি মুসলমান বাহিনীকে 3টি ফ্রন্টে বিভক্ত করলেন। সামনের 2টা ইউনিট যুদ্ধরত অবস্থায় রাখলেন এবং একটা ইউনিট পিছনের দিকে রিজার্ভ অবস্থায় রেখে দিলেন। এই 3টা ইউনিটেই ধারাবাহিকভাবে সাফল করা শুরু করলেন। সামনের কোনো ইউনিট যদি একটু দুর্বল হয়ে যায় তাহলে সেই ইউনিট পিছনের দিকে গিয়ে পিছনের ইউনিটটা আরও শক্তি সঞ্চয় করে আবার যুদ্ধের ময়দানে ফিরে আসতেন। আর এই বিষয়টাকে দেখেই বাইজেন্টাইন সেনাবাহিনী ভাবলো মুসলিমদের মধ্যে মনে নতুন নতুন করে আরো অনেক সেনাবাহিনী যোগ দিতে আসতেছে যুদ্ধক্ষেত্রে। খালিদ বিন ওয়ালিদ চেয়েছিলেন মুসলিম বাহিনীকে এভাবে সফল করতে করতে পেছনের দিকে পাহাড়ের কিনারায় একটু সুবিধাজনক অবস্থানে অবস্থান নেওয়ার জন্য। এই বিষয়টাকে দেখে বাইজেন্টাইন সেনাবাহিনী ভাবলো মুসলিম বাহিনী হয়তো তাদেরকে কোনো ট্র্যাপে ফেলতে চলছে। আর ঠিক এই কারণেই বাইজেন্টাইন সেনাবাহিনী একটু ভয় পেয়ে যুদ্ধবিরতি করে পেছনের দিকে চলে যায়। খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে মুসলিম বাহিনীর অসাধারণ নেতৃত্বের খবর পুরো আরব বিশ্বে ছড়িয়ে পড়লে অনেক প্রাচীন শক্তিশালী গোত্রগুলোর মধ্যে মুসলিমদের প্রতি সম্মান এবং আগ্রহ বৃদ্ধি পেতে শুরু করলো। সেই থেকে খালিদ বিন ওয়ালিদের মাত্র 10 বছরের সামরিক জীবনে যুদ্ধ করেছেন 100টারও বেশি, কিন্তু একটিতেও হারেননি। অন্যদিকে আলেকজান্ডার দ্য গ্রেটের সামরিক জীবন ছিল 12 বছর এবং যুদ্ধ করেছেন মাত্র 20টা। এর মধ্যে শুধুমাত্র 331 খ্রিস্টপূর্বাব্দে গোগামলের যুদ্ধে আলেকজান্ডারের সেনা সংখ্যা ছিল 47,000, বিপরীতে শত্রু সেনা সংখ্যা ছিল 2 লক্ষ। আর বাকি সব যুদ্ধে আলেকজান্ডারের সেনা সংখ্যা এবং শত্রুর সেনা সংখ্যা প্রায় সমানে সমানে ছিল, কোথাও কোথাও আবার আলেকজান্ডারের সেনা সংখ্যাই বেশি ছিল। জুলিয়াস সিজারের সামরিক জীবন ছিল 20 বছর এবং যুদ্ধ করেছেন মাত্র 35টা। অন্যদিকে চেঙ্গিস খানের সামরিক জীবন ছিল 25 বছর এবং যুদ্ধ করেছেন মাত্র 35টা। চেঙ্গিস খানের যুদ্ধ কৌশল ছিল শুধুমাত্র ধ্বংসযজ্ঞ
অযোগ্য জ্বালাপোড়াও আর গণহত্যা। এর ফলে অধিকাংশ যুদ্ধক্ষেত্রেই ভয় পেয়ে শত্রু সেনারা আত্মসমর্পণের পথেই বেছে নিত। ফলে চেঙ্গিস খান কোনো প্রকার যুদ্ধ ছাড়াই বিজয় অর্জন করত। যুদ্ধক্ষেত্রে আলেকজান্ডার, জুলিয়াস সিজার চেঙ্গিস খানের বেলায় কোনো জবাবদিহিতা ছিল না, কারণ তাদের প্রত্যেকেরই রাজনৈতিক প্রভাব ছিল। তা সত্ত্বেও আলেকজান্ডার দ্য গ্রেটের সাম্রাজ্য টিকেছিল মাত্র 13 বছর। অন্যদিকে চেঙ্গিস খানের সাম্রাজ্য টিকেছিল মাত্র 70 বছর। অন্যদিকে খালিদ রাদিয়াল্লাহু আনহুর সামরিক জীবনে রাজনৈতিক কোনো প্রভাব ছিল না। তার সব সেনা অভিযান ছিল মানবিকতা আর জবাবদিহিতামূলক। মুসলিম বিশ্ব সবচাইতে বেশি সম্প্রসারিত হয়েছিল এবং এত বড় মাপের একজন সেনা প্রধান এবং সামরিক বিদ হওয়া সত্ত্বেও তার কর্মকাণ্ড এতটাই জবাবদিহির আওতায় ছিল যে সামান্য টাকা পয়সা একটু বেশি ব্যয় করার অপরাধে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে সেনাপ্রধান থেকে বরখাস্ত করে দেন। সব মিলিয়ে খালিদ বিন ওয়ালিদই হচ্ছে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সামরিক টেকনিশিয়ান, যার কৌশল এখনো পৃথিবীর সব বড় বড় মিলিটারি একাডেমিতে শেখানো হয়।